হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই উম্মতটা সবার শেষে মৃত্যুবরণ করেছে, সেই উম্মতটাও কিয়ামতের ময়দানে উঠবে। সব মানুষ যেদিন একত্রিত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের ভয়ে, সব মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পানে ছুটতে থাকবে। তারা খুঁজতে থাকবে কার কাছে একটু সুপারিশ পাওয়া যায়, কে আমার জন্য একটু সুপারিশ করতে পারে। এই চিন্তায় দুনিয়ার সব মানুষগুলো দৌড়াতে থাকবে। দৌড়াতে দৌড়াতে মানুষগুলো হযরত আদম আলাইহিস সালামের কাছেই চলে যাবে। তার কারণ হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের আদি পিতা। তার সূত্রেই পৃথিবীতে সব মানুষের আগমন ঘটেছে। তিনি হচ্ছেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। দুনিয়ার সব মানুষগুলো দৌড়াতে দৌড়াতে হযরত আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে মানুষেরা আরজি পেশ করবে, ও আমাদের আদি পিতা আদম, আজকে আপনার কাছে আমরা এসেছি, আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করবেন। হযরত আদম আলাইহিস সালাম নিজেই নাফসি নাফসি বলতে থাকবেন। আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ভুল করে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে যদি আমাকে ধরে বসেন তাহলে আজকে আমার কি হবে। এজন্য হযরত আদম আলাইহিস সালাম নিজেই নাফসি নাফসি বলতে থাকবেন। হযরত আদম আলাইহিস সালামের কাছে দুনিয়ার মানুষেরা সুপারিশ পাবে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতা একজন নবীকে বানানো হয়েছে। যারা জানেন একটু আওয়াজ করে বলেন তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আদি পিতার কাছে সুপারিশ না পেয়ে দুনিয়ার মানুষেরা দৌড়ে চলে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ওগো জাতির পিতা, আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির পিতা বানিয়ে দিয়েছিলেন, আপনি তো পৃথিবীতে সম্মানিত একজন পয়গম্বর ছিলেন, আপনার কাছে আমরা এসেছি, আজকে আমাদের জন্য যদি আপনি একটু সুপারিশ করেন আমার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমাদের জন্য একটু সুপারিশ করেন। ইব্রাহিম আলাইহিস সালামও নাফসি নাফসি বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে সুপারিশের জন্য সবাইকে নিজে সুপারিশ করার ইব্রাহিম আলাইহিস সালাম নিজে অনুমতি পাবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে ফিরে এসে মূসা কালিমুল্লাহ, যার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, সেই মূসা আলাইহিস সালামের কাছে মানুষ দৌড়াতে দৌড়াতে চলে যাবে। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হবে, ওগো নবীজি, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, দুনিয়ার ভিতরে আপনি তো একজন সম্মানিত পয়গম্বর ছিলেন। ওগো আল্লাহর নবী মূসা, আপনি কি আজকে আমাদের জন্য একটু সুপারিশ করতে পারবেন? হযরত মূসা আলাইহিস সালামের চোখ দিয়ে পানি ঝরছে, তিনিও নাফসি নাফসি বলবেন। হযরত মূসা আলাইহিস সালাম বলবেন, আমাকেও দিয়ে আজকে সুপারিশ হবে না, যাও যাও ঈসার কাছে যাও, দেখো সে পারে কিনা। সব মানুষেরা দৌড়াতি দৌড়াতি হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। হযরত ঈসা আলাইহিস সালামকে বলা হবে, ওগো নবী ঈসা, আপনি কি পারবেন নাকি আমাদের জন্য একটু সুপারিশ করতে? হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, দুনিয়ার সব নবীদের কাছে দৌড়াতি দৌড়াতি যদি দুনিয়ার সব নবীদের কাছে পৌঁছে যাও, তবুও কেউ সুপারিশ করতে পারবে না। আজকের দিনে সুপারিশের একচ্ছত্র মালিকানা একজন নবীর হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সিজদার ভিতরে পড়ে থাকবেন মাকামে মাহমুদে। দুনিয়ার মানুষেরা খুঁজতে খুঁজতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, যে দেখবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন মাকামে মাহমুদের ভিতরে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরিয়াদ করতে থাকবেন যে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকের এই দিনে আমাকে সুপারিশের অনুমতি দেওয়া হোক, আমি আমার উম্মতদের জন্য সুপারিশ করতে চাই, তাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 4307, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়া মুস্তাজাবা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকজন নবীকে এমন একটা স্পেশাল দোয়া দান করেছেন
যেই দোয়া দুনিয়াতে নবীরা যখনই করেছে সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপন জনেরা, মুসা আলাইহিস সালাম এই দোয়া দুনিয়ার ভিতরেই শেষ করে ফেলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া দুনিয়ার ভিতরেই শেষ করে ফেলেছেন। আদম আলাইহিস সালাম এই দোয়া দুনিয়ার ভিতরেই শেষ করে ফেলেছেন। সব নবীরাই এই দোয়ার ব্যাপারে তাড়াহুড়া করেছেন, কিন্তু আমার আপনার নবী এই দোয়ার ব্যাপারে তাড়াহুড়া করেন নাই। তিনি তায়েফের ময়দানে মার খেয়েছেন, রক্ত ঝরে ঝরে রক্তগুলো সারা শরীরে পড়ে গেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবে আবি তালিবে 3 বছর জেল খেটেছেন। সেই সময় আল্লাহর নবী তার সাহাবীদেরকে নিয়ে গাছের ফল খেয়েছেন, ফল শেষ হয়ে গেছে। গাছের পাতা খেয়েছেন, গাছের পাতা শেষ হয়ে গেছে। এরপরে গাছের বাকলগুলো তুলে তুলে খেয়েছেন। আল্লাহর নবীর সাহাবীদের শেষ পর্যন্ত মলমূত্রগুলো বকরির লাদির মতো, বকরির বজ্রের মতো শক্ত হয়ে গিয়েছিল। আল্লাহর নবী যদি সেই সময়ে আল্লাহর কাছে দোয়া করতেন, ওগো রব কিচ্ছু চাই না, আমার সাহাবীদের কষ্ট সহ্য করতে পারি না, ওগো আল্লাহ তাআলা আমার সাহাবীদের জন্য আপনার পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করেন, দোয়া করতে দেরি হতো, জান্নাতি খাবার আসতে দেরি হতো না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে মার খেয়েছেন। আল্লাহর নবী উহুদে দান মোবারক তার শহীদ হয়েছে। শিবে আবি তালিবে 3 বছর বিশ্বনবী জেল খেটেছেন। ক্ষুধার জ্বালায় আল্লাহর নবী পেটের ভিতরে পাথর বেঁধেছেন। তার কলিজার টুকরা হাসান আর হুসাইন কই মাছের মতো জমিনের উপরে খিদার জ্বালায় থরথর করে কাটা মুরগির মতো, গলা কাটা মুরগির মতো জমিনের উপরে লাফালাফি করেছে হাসান আর হুসাইন। কলিজার টুকরা হাসান হুসাইনের কষ্ট দেখেও আল্লাহর নবী এই দাওয়া মুস্তাজাবা স্পেশাল দোয়া দুনিয়ার জমিনে করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্ব নবী যেন এই দোয়াটা আখিরাতে তার উম্মতের সুপারিশের জন্য করতে পারেন, এজন্য আমার আপনার পেয়ারা হাবিব এই দোয়াকে আখিরাতের জন্য রেখে দিয়েছে। আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সব নবীদের কাছ থেকে ফেরত এসে যখন আমার কাছে দুনিয়ার সব মানুষেরা সুপারিশ চাবে, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে সিজদায় অবনত থাকব, আমার চোখ দিয়ে পানি ঝরতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো নবীজি ইরফা রাসাক, আজকে আপনি আপনার মাথা উঠান। ওগো নবীজি আজকে আপনার কান্নার দিন নয়, দুনিয়াতে তো আপনি অনেক কান্না করেছেন, আজকে আপনি কাঁদবেন না। ইরফা রাসাক, নবীজি আজকে আপনি আপনার মাথা উঠান। সাল তুতা তুতা সাল তুতা, নবীজি আপনার যাকে মন চায় আপনি আজকে তাকে আপনার কাছে ডাকেন। ইশফাতু শাফা, নবীজি আপনি যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেই জান্নাত দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাকে কাকে জান্নাতে নিতে চান? ওগো নবীজি আপনি কাদেরকে জান্নাতে নিতে চান? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আপনাকে যেই ব্যক্তি আল্লাহ হিসাবে স্বীকৃতি দিয়েছে, আমাকে যেই ব্যক্তি নবী হিসাবে স্বীকৃতি দিয়েছে, যেই ব্যক্তি কালিমার ছায়াতলে সে ইসলাম গ্রহণ করেছে, যারা ইসলাম গ্রহণ করেছে বিন্দু পরিমাণ ঈমান যাদের আছে তাদের সবাইকে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সেই কিয়ামতের ময়দানে সুপারিশের অনুমতি দিবেন। আমার প্রিয় ভাইরা একটু আওয়াজ করে বলেন তো, রাসূলের সুপারিশ আমাদের দরকার আছে কি নাই? রাসূলের সুপারিশ ছাড়া আমরা কি কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবো? আওয়াজ করে আকাশ বাতাস প্রকম্পিত বলেন, এইটার স্বীকৃতি দেন যে রাসূলের সুপারিশ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জান্নাতে যেতে পারবে? বিশ্বনবীর সুপারিশ ছাড়া কোনো মানুষের জান্নাতে যাওয়া সম্ভব হবে না। সেই রাসূলের যদি সুপারিশ পেতে হয় সেই রাসূলের অনুসরণের দরকার আছে কি নাই? সেই রাসূলকে মহব্বত করার দরকার আছে কি নাই? সেই রাসূলের মহব্বত শুধুমাত্র রবিউল আউয়াল আসলে খিচুড়ি আর জিলাপি খাইলে আদায় হবে, নাকি রাসূলের জীবন আদর্শ ফলো করার দরকার আছে কি নাই?